তিস্তার সমস্যার মতোই আমাদের এই অঞ্চলের সমস্যা। পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, সে কারণে আমাদের এখানে বিএনপিকে আজকে দায়িত্ব নিতে হবে। যেমনি করে তিস্তার পরে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আজকে ভারতের এই মডের বিরুদ্ধে আজকে কথা বলছে। তিস্তার উজানে অনেকগুলো নদীতে বাদ দিয়ে ভারত বাংলাদেশের 54টা নদীর মুখে বাদ দিয়ে ভারত বাংলাদেশের সমস্ত নদীর প্রবাহকে বন্ধ করে দিতে চায়। যেমনি করে আজকে তিস্তায় আন্দোলন হয়েছে, আমি অনুরোধ জানাবো আমাদের এই অঞ্চলের মাটি মানুষ, এই অঞ্চলের সমস্ত এলাকার উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন গড়ে তুলতে হবে। ভারতকে আমাদের পানি দেয় না, কিন্তু আমি জানি 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই রাজবাড়িতে একটা পদ্মা ব্যারেজ হবে। ব্যারেজটা কি? বর্ষার সময় যখন পানি ভারত ছাড়তে বাধ্য হবে সেই পানি আমরা এই রাজবাড়িতে একটা ব্যারেজ করে আটকে রাখবো। তার একটা স্থান নির্ধারিত হয়েছিল পাংশায়। পাংশায় আমরা একটা ব্যারেজ করব, যেই ব্যারেজের সমস্ত পানি আমরা জমা করে রাখবো এবং শুকনো মৌসুমে আমরা এলাকার ফসল ফলানোর জন্য আমরা সেই ব্যারেজের পানি আমরা ব্যবহার করব। আমি আজকে অনুরোধ করতে চাই সেই পদ্মা ব্যারেজের প্রয়োজনে আজকে আমরা কি সবাই এক হয়ে লড়াই করব? সবাই একসঙ্গে ডানে বায়ে যারা আছেন ভেদাভেদ ভুলে বলেন আমার এই অঞ্চল, আমার এই মাটি, আমার এই মানুষ, তাকে রক্ষা করার জন্য পদ্মা ব্যারেজের জন্য কি আমরা একসঙ্গে লড়াই করব? আমরা একসঙ্গে লড়াই করব। বন্ধুরা আমার, ওই উত্তরবঙ্গের ওই স্লোগানটি আমরা আমাদের এখানে আমদানি করতে চাই। জাগো বাহে উঠে সবাই বলেন, জাগো বাহে, জাগো বাহে উঠে সবাই। আমরা সেই আন্দোলনে আমরা নামতে চাই। আরেকটি কথা বলতে চাই, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মা ব্রিজ। সেই পদ্মা ব্রিজ আমরা চাই না। এই যে আমার ডানে যারা আছেন চাই কিনা বলেন? পদ্মা ব্রিজ আমরা চাই। পদ্মা ব্রিজ বেগম খালেদা জিয়া করতে চেয়েছিলেন 2001-এ। এই রেলওয়ে ময়দানে যে তিনি বেগম খালেদা জিয়া এসেছিলেন, লক্ষ মানুষের সামনে তিনি বলেছেন এখানে পদ্মা সেতু দরকার, কিন্তু শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু দেয়নি, নিয়ে গেছে মাওয়ায়, তাতে আমাদের দুঃখ নাই। কিন্তু আমরা বলতে চাই এই পদ্মা সেতু হলে ঢাকার সঙ্গে আমাদের দূরত্ব হবে 1 ঘন্টা। সুতরাং সেই পদ্মা সেতুকে আমরা চাই।